স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, যেমনটা আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আপনাদের ওই সকল প্রশ্ন যা স্বপ্নের সাথে রিলেটেড তা অন্তর্ভুক্ত করি, আর মাওলানা আসাদ মাদিনী সাহেব এগুলোর উত্তর দিয়ে থাকেন। আজও ইনশাল্লাহ আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা অন্তর্ভুক্ত করব। আজ আপনারা আমাকে একা দেখেছেন, ভাবছেন মাওলানা আসাদ মাদিনী সাহেব কোথায়? তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন মাওলানা আসাদ মাদিনী সাহেবকে। তিনি কোথায় আছেন, কেন আসতে পারেননি, আরও অসংখ্য বিষয়ে তাকে প্রশ্ন করা হবে। সুতরাং সর্বপ্রথম আমি দরুদে পাকের একটি ফজিলত আরজ করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, আমার যে উম্মত আমার উপর প্রতিদিন 50 বার দরুদে পাক পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। কাজেই আমাদের পার্থিব ও পরলৌকিক কল্যাণের জন্য, আমাদের সমস্যা সমাধানের জন্য, মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দরুদে পাক পাঠ করার অভ্যাস করতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই দয়া হবে ও রহমতের বৃষ্টি ঝরবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তিপূর্ণ ভালোবাসা ও তার বাণীর উপর আমল করার সৌভাগ্য ও তৌফিক দান করুক। আসুন অগ্রসর হই মাওলানা আসাদ মাদিনী সাহেবের দিকে আর দেখি এই মুহূর্তে তিনি কোথায় আছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আসাদ ভাই? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশা আল্লাহ। আসাদ ভাই, আপনার অনুষ্ঠানে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রা। আসাদ ভাই, এই মুহূর্তে কোথায় আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি কিছুদিন পূর্বে সাউথ আফ্রিকায় এসেছি। মাদানী মার্কাজের নির্দেশে এখানে শিডিউল আছে মাদানী কাজ সংক্রান্ত কিছু মাদানী চ্যানেলের বিষয়ে। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি সাউথ আফ্রিকার শহর জোহানাসবার্গে। একে শহরতলি এলাকায় বলা চলে, ওই শহরের খুব কাছেই। সুতরাং এখানে উপস্থিত আছি, আর এখান থেকেই আজ ইনশাআল্লাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। মাশা আল্লাহ। আসাদ ভাই, দর্শক শ্রোতাদের প্রশ্ন এসেছে আমাদের কাছে, কিছু অডিও কলও আছে, কিছু ভিডিও কলও আছে। যেহেতু আমাদের অনুষ্ঠানের নিয়ম হলো আমরা প্রথমে ভিডিও কল অন্তর্ভুক্ত করি, তো আপনি যদি অনুমতি দেন তাহলে প্রশ্ন পর্ব শুরু করব। জি জি, অবশ্যই। জি জি, দেখান আমাদেরকে আজকের প্রথম ভিডিও কল। আজকে কে আছে আমাদের সাথে এবং কি জানতে চায়? স্বপ্নের ব্যাখ্যা। আমার স্বপ্ন হলো যে নেক বান্দাদেরকে স্বপ্নে দেখা, এর ব্যাখ্যা কি হতে পারে? জি আসাদ ভাই, নেক বান্দাদের দেখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই বরকতময় স্বপ্ন। নেক বান্দাদেরকে দেখা, আল্লাহ পাকের আউলিয়াদের জিয়ারত করা বরকত লাভের মাধ্যম, এবং এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে আল্লাহ পাক নেক কাজে তৌফিক দান করবেন এবং নিয়ামত ও বরকত দ্বারা ধন্য করবেন। এখন এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, এবং এর বিশেষ একটি মৌলিক নিয়ম হচ্ছে, স্বপ্নে যে অলিকে জিয়ারত করেছে তার বিশেষ বরকত ও রহমত সে লাভ করবে। আর বিশেষ করে তার ব্যক্তিগত ও আমলি জীবনে যে প্রধান বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যের প্রভাব তার উপর প্রতিফলিত হবে। উদাহরণস্বরূপ, যদি নবীগণ আলাইহিমুস সালাতু আসসালামের বিষয়ে আমরা কথা বলি, তো সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ পাক নবীগণের মাঝে এক,
অনন্য মর্যাদা দান করেছেন এবং সুবহানাল্লাহ। নবীগণের মাঝেও তার এক বিশেষ মর্যাদা ও প্রতিপত্তি আছে। তো তার জিয়ারত লাভে স্বপ্নদ্রষ্টার সম্মান ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম হবে। সুবহানাল্লাহ। সে যদি সমাজে নেতৃত্ব দানের সক্ষমতা রাখে তাহলে তাকে আল্লাহ পাক নেতৃত্ব দান করবেন। অনুরূপভাবে সাইয়্যিদুনা ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু আসসালাম, তার যে উপাধি তা হল যাবিহুল্লাহ। তো তাকে স্বপ্নে দেখা, যেহেতু তিনি নিজেকে স্বেচ্ছায় আল্লাহ পাকের দরবারে কুরবানির জন্য পেশ করেছিলেন, তার কুরবানি নিয়ে বিশদ আলোচনা আছে। তো এর পরিপ্রেক্ষিতে এখন যদি কেউ তাকে স্বপ্নে দেখে তো সে আল্লাহ পাকের দরবারে কুরবানির জন্য প্রস্তুত থাকবে এবং নিজের ধন সম্পদ ও প্রাণ উৎসর্গ করবে। তো এ দুটি উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হল যে ব্যক্তি সাপেক্ষে ও জিয়ারত অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হবে। সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু আসসালামের জিয়ারতের অসংখ্য ব্যাখ্যা রয়েছে। তন্মধ্যে একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক অনেক বিপদ আপদের পর তাকে পদমর্যাদা দান করবেন, কেননা তার যে বরকতময় জীবনী এবং তার যে ঘটনাবাহুল হিস্ট্রি, এতে শৈশবকালে তিনি অনেক বিপদ আপদের সম্মুখীন হন, অনেক লম্বা চওড়া ঘটনা। অবশেষে তাকে রাজত্ব দান করা হয়। তো এ হিসাবে স্বপ্নে দেখা সম্মানিত বুজুর্গ ব্যক্তি, তার ভিত্তিতেও ব্যাখ্যায় ভিন্নতা আসতে পারে। এই বৈশিষ্ট্যগুলো আর এই মুহূর্তে যে উদাহরণগুলো আপনাকে দিয়েছি এগুলো আউলিয়া কিরামের ক্ষেত্রেও ফিট করা যেতে পারে। তো স্বাভাবিকভাবে এটা সকলের জন্য, তবে ব্যক্তিবিশেষ এর ব্যাখ্যা ভিন্নভাবে হবে। জি জাযাকাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন শুনিয়ে দিন। আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসেন এবং কোনো কিছু দান করেন তো এর ব্যাখ্যা কি? মাশাআল্লাহ, খুবই বরকতময় স্বপ্ন। একটু আগেই এই বিষয়ে বলছিলাম। সুতরাং প্রিয় নবী মাদানীওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো ইমামুল আম্বিয়া। তিনি এমন মহান ব্যক্তিত্ব যার ওসিলায় আল্লাহ পাক সকল সৃষ্টিকে রিজিক দিচ্ছেন। তাকে কেন্দ্র করে বান্দা নিয়ামতপ্রাপ্ত হয়। সৃষ্টির মধ্যে যে যা কিছু পেয়েছে তার বরকতে, তার ওসিলায় আল্লাহ পাক দান করেছেন। যেখানে অন্যান্য নবীগণের এত শান মান, সেখানে ইমামুল আম্বিয়ার শানের তো তুলনাই নেই। আল্লাহ পাক স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে পদমর্যাদা দান করবেন, সম্মান বাড়িয়ে দিবেন। বিপদগ্রস্ত কোনো ব্যক্তি দেখলে আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যদি কোনো অসুস্থ ব্যক্তি তার জিয়ারত করে তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করবে। যখন কোনো একক পার্সোনালিটির অসংখ্য ব্যাখ্যা হবে তখন তা ডিপেন্ড করে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির উপর, তার ওই দিনে পরিস্থিতি ও অবস্থা কেমন ছিল, ওই দিন তার সিচুয়েশন কেমন ছিল। পরবর্তীতে এরই পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ব্যাখ্যা আল্লাহ পাক প্রকাশ করেন। তো যাই হোক, প্রিয় নবী মাদানীওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিয়ারত করা দিন ও দুনিয়া, ইহকাল ও পরকাল সর্বক্ষেত্রে অসংখ্য বরকত লাভের মাধ্যম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন আমাদেরকে শুনিয়ে দিন। আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্নে এক ব্যক্তিকে অহেতুক জুলুম করতে দেখেছি এবং সে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করছে। জি আসাদ ভাই। তিনি প্রশ্ন করেছেন অস্পষ্টভাবে। সে কোন ব্যক্তিকে দেখেছে, যাদেরকে দেখেছে তাদের সাথে তার কি সম্পর্ক, যোগাযোগ আছে নাকি নেই, তাকে চেনে নাকি চেনে না। কাজেই এ বিষয়গুলো অস্পষ্ট রয়েছে। তবে জুলুম করা সকলেই জানে এটা গুনাহের কাজ এবং শরীয়তে কোনোভাবেই এর বৈধতা নেই। তো এখন স্বপ্নদ্রষ্টা ব্যক্তির উপর পুরোপুরি নির্ভর করবে। যদি মনে হয় তাকে সে বোঝাতে পারবে যার ব্যাপারে সে স্বপ্নে দেখেছে, তার সাথে ভালো সম্পর্ক, তাকে যদি নেকির দাওয়াত দিতে পারে তো অবশ্যই দেয়া উচিত, যেন সে ব্যক্তিগত কাজকর্মের পর্যবেক্ষণ করে আর লক্ষ্য রাখবে সে কোথাও কারো প্রতি বাস্তবে জুলুম করছে নাকি। স্বপ্নে কোনো ব্যক্তিকে অন্যায় করতে দেখা মানে তাকে সংকেত দেয়া, আর ওই ব্যক্তিকে জুলুম থেকে বা যে কোনো ধরনের গুনাহ থেকে দূরে রাখাই মুখ্য উদ্দেশ্য। এখন ডিপেন্ড করে যে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে তার ঘনিষ্ঠতা কেমন। এ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ প্রজ্ঞা অবলম্বন করা উচিত। দেখা গেল যে স্বপ্নে দেখা ব্যক্তির চরিত্র এমন না, তাকে গিয়ে বললেন আর সে উল্টো রাগ করে বসল যে
আপনি আমার ব্যাপারে এত মন্দ ও জঘন্য স্বপ্ন দেখেন আর আমাকে এই অবস্থায় আপনি আমাকে দেখেন। কাজেই এ বিষয়টা স্মরণ রেখে সামনে অগ্রসর হবেন। আর যদি এমন পরিস্থিতি হয় যে তাকে জুলুম থেকে, অবিচার থেকে বা অন্য কোনো গুনাহ থেকে বিরত রাখার সামর্থ্য নেই আপনার ব্যক্তিত্ব এত উপরে না, তো এক্ষেত্রে দোয়া করবেন তার জন্য যে হে আল্লাহ পাক, আমার এই মুসলমান ভাইকে জুলুম ও অত্যাচার থেকে বা যে কোনো ধরনের গুনাহ থেকে দূরে রাখো। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। স্বপ্নে যদি আল্লাহর জিকির করতে দেখি তখন এর ব্যাখ্যা কি হবে? মাশা আল্লাহ, নেক কাজে সাহায্য লাভের আলামত। স্বপ্নে আল্লাহ পাকের জিকির করা সৌভাগ্যের বিষয়, জাগ্রত অবস্থায় করাও সৌভাগ্যের বিষয়। সুতরাং স্বপ্নে যদি কোনো ব্যক্তি সওয়াব কাজ করা অবস্থায় নিজেকে মশগুল দেখে, তো আল্লাহ পাক তাকে কল্যাণকর তৌফিক দান করবেন। নেক কাজে তার আগ্রহ নসিব হবে। ভালো স্বপ্ন, জাগ্রত অবস্থায়ও অধিক হারে জিকির করবেন, ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমার প্রশ্ন হচ্ছে, আমি ঘুমের ঘরে 3-4 বার একই স্বপ্ন দেখেছি যে আমার দাঁত ভেঙে গেছে। কখনো এক দাঁত ভাঙ্গা দেখি, আবার কখনো সম্পূর্ণ পাটির দাঁত। ফলে আমি অনেক কান্না করি। তো আমার প্রশ্ন হচ্ছে, এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, এই প্রশ্নটি দর্শক অনেক বেশি জিজ্ঞাসা করে। জি ভাই, দাঁত ভেঙে যাওয়া মূলত নিকট আত্মীয় অথবা প্রিয়জনদের মাঝে কেউ কোনো বিপদে পড়া অথবা কোনো সমস্যায় লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে থাকে। এখন তা ডিপেন্ড করছে যে সে স্বপ্নে কোন দাঁতটি ভাঙা অবস্থায় দেখেছে। ডানের ব্যাখ্যা ভিন্ন, বামের ব্যাখ্যা ভিন্ন, উপরের নিচের ভিন্নতার কারণেও ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। এখন করণীয় হচ্ছে তো বিবেচনা করা। যদি আপনার আশেপাশে কিংবা আপনার প্রিয় ব্যক্তিদের মধ্যে অথবা নিকট আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ থাকে, কেউ কোনো বিপদের সম্মুখীন হয়, তো তাকে সাহায্য করা, এর পাশাপাশি দোয়া করা এবং আল্লাহ পাকের রাস্তায় কিছু সাদাকা করা উচিত। এ নিয়তের ভিত্তিতে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমার অমুক নিকটাত্মীয় যে সমস্যায় পড়েছে তাকে এই সমস্যা থেকে উত্তোলন করো, ফলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কল্যাণকর মাধ্যম হিসাবে সাব্যস্ত হবে। অবশ্য প্রত্যেক অবস্থায় দাঁত ভাঙ্গা দেখা বিপদের কারণ হবে এমন না। কিছু বিষয় এমন আছে যাতে এর পজিটিভ ব্যাখ্যাও করা হয় এবং ক্ষতির সম্মুখীন না হওয়ার প্রতিও ইঙ্গিত করে। উদাহরণস্বরূপ, কারো দাঁত ভেঙে গেছে কিন্তু মাটিতে পড়েনি, সে হাতে নিয়েছে অথবা সে নিজের কাপড়ে বেঁধে রেখেছে, তখন তা বিপদের আলামত হিসাবে ধার্তব্য হবে না। ঠিক আছে ভাই, আরেকটি অডিও কল শুনিয়ে দিন। এরপর ইনশাআল্লাহ যে অডিও কল আমাদের কাছে এসেছে ইনশাআল্লাহ সেগুলো অনুষ্ঠানে যুক্ত করব। আমি স্বপ্নে দেখেছি যে আমি গ্যালারিতে দাঁড়িয়ে আছি আর মাটি থেকে আকাশে থেকে 3টে ঘোড়া উড়ে যাচ্ছে। তার মধ্যে একটির রং লাল, দ্বিতীয়টির রং হালকা ধূসর আর তৃতীয়টির রং সাদা। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, নিরর্থক স্বপ্ন মনে হচ্ছে, আর এটা কাল্পনিক বিষয় হতে পারে যা সে স্বপ্নে দেখেছে। এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না। ঠিক আছে, আমাদেরকে অডিও কল শুনান। স্বপ্নে দেখেছি আমার এক চাচাতো ভাই, সে মূলার বীজ বপন করেছে এবং 1 ঘন্টার মধ্যেই মূলার বীজগুলো গাছে পরিণত হয়। ক্ষেত মূলায় ভরে গেছে, বড় বড় মূলা। আর আমি মূলাগুলোর দিকে তাকিয়ে থাকি। এর অল্প একটু সামনেই পেয়ারা গাছ, আর সেখানকার 2টি পেয়ারা গাছ থেকে পেয়ারা নেই। অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, স্বপ্নে মূলা দেখেছে, গাছেও পরিণত হয়ে গেছে সেগুলো। যে মূলার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা এই মুহূর্তে আমার স্মরণে নেই। ঠিক আছে, অবশ্য পেয়ারার কথাও তিনি উল্লেখ করেছেন। পেয়ারা যদি এই অবস্থায় দেখে যে রং ধরেছে, যেমনটা গাছ থেকে পাড়ার পূর্বে মূলত হয়, ফলে এটা সুসংবাদ শোনা এবং নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত বহন করে। সুতরাং এটা ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের চারপাশে বড় বড় নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন নতুন বাড়ি নির্মাণ হচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাভাবিক একটা বিষয়, আমরা যেখানে বাস করি স্বাভাবিকভাবেই এর আশেপাশে কনস্ট্রাকশনের কাজ থাকে, নির্মাণ কাজ প্রতিনিয়তই হচ্ছে, অথবা যে এলাকায় আমরা থাকি সেখানে এ ধরনের কাজ প্রতিনিয়তই হয়। আর অনেক ক্ষেত্রে মানুষ ব্যতিব্যস্ত থাকে শহরে ঘর বানানোর চিন্তায়, কনস্ট্রাকশনের কাজ নিয়ে। কাজেই ওই বিষয়গুলো স্বপ্নে দেখা দেয়। এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। এমন স্বপ্ন যা আমাদের
দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত অথবা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, যেমনটা তিনি বললেন যে নির্মাণের কাজ চলছে চারপাশে। তো এমন স্বপ্ন যেহেতু আমাদের চিন্তাভাবনার রিফ্লেকশন অথবা প্রতিফলন হিসাবে গণ্য, তো বাস্তবে এর ব্যাখ্যা নেই। জি ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আমি স্বপ্নে আঙ্গুর ফল দেখেছি, তো স্বপ্নে আঙ্গুর দেখা কেমন, এর ব্যাখ্যা কি হতে পারে? জি আসাদ ভাই, আঙ্গুর দেখেছে স্বপ্নে যদি আঙ্গুর ফল দেখে আর মিষ্টি অনুভব হয়, তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত বহন করে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। এই বিষয়ে দর্শকদের সুবিধার্থে একটি প্যাকেজ বানিয়েছিলাম, স্বপ্নে আঙ্গুর দেখা কেমন, এটা যথাসাধ্য বিশ্লেষণ করে সর্বসাধারণের জন্য বানানো হয়েছিল। এখনও আমাদের স্বপ্নের ব্যাখ্যা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্যাকেজটি পেয়ে যাবেন। আপনি যদি দেখতে চান, আশা করি ইনশাল্লাহ বিস্তারিতভাবে সকল তথ্য আপনি সেখানে পেয়ে যাবেন এবং উপকৃত হবেন। জি, পরবর্তী কল। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হচ্ছে যে, আমার এক ভাতিজা তার ব্যাপারে পরিবারের সদস্য ছাড়াও গ্রামের নিকটাত্মীয় তার বন্ধু বান্ধব যারা আছে সকলে এ পর্যন্ত 5-6 বার তাকে মারা যেতে দেখেছে। এমনকি সে নিজেও স্বপ্ন দেখেছে গ্রামে কোনো ঝগড়াঝাটি হচ্ছে, ওই ঝগড়ায় সে মারা যায়, অর্থাৎ সে নিজেই মৃত্যু নিজেই দেখেছে। তো এর ব্যাখ্যা কি হতে পারে, ইরশাদ করুন। জি আসাদ ভাই। চিন্তিত হবেন না। অনেক সময় মৃত্যুর সংবাদ আমাদের কাছে আসে বা এ ধরনের কোনো মর্মান্তিক বিষয়টা গুরুতর হওয়ায় আমাদের মস্তিষ্কে বসে পড়ে। তখন আমরা দুশ্চিন্তার কারণেও এ ধরনের স্বপ্ন দেখে নেই। এটাকে সংকেত মনে করা উচিত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যু সম্পর্কে সতর্কবাণী বলা যেতে পারে। এবং প্রত্যেক কাজে নিজেকে প্রশ্ন করুন ও নেক কাজে চেষ্টা করুন। স্মরণ রাখবেন, আবশ্যক না যে স্বপ্নে নিজেকে মরতে দেখেছে, এখন তার মৃত্যুর সময় নিকটবর্তী। এটা অনেক সময় সতর্কতা স্বরূপ হয়ে থাকে। বর্তমানে সর্বত্রই মৃত্যুর আলোচনা শোনা যায়, কেননা সারা বিশ্বে এখন মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে অসুস্থতার কারণে, আরও বেশ কিছু কারণে। তো অনেক সময় এ ধরনের খবর অধিক হারে দেখা ও শোনার কারণে অথবা কোনো নিকটাত্মীয়ের ইন্তেকাল হলে মানুষ নিজের ব্যাপারেও অনেক সময় চিন্তিত হয়ে পড়ে। তো দোয়া করে নিন এবং সবচেয়ে ভালো হবে যে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন, কেননা সাদাকা বিপদ আপদ দূর করে আর সুদীর্ঘ নেক হায়াত লাভেও সাহায্য করে। এর ফলে প্ররোচনাও দূর হয়ে যায় এবং মানসিকভাবেও চিন্তামুক্ত হয়ে যায়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিরাপত্তা লাভ হবে। আসাদ ভাই, আমি একটি প্রশ্ন অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। স্বপ্নে মিষ্টির দুধ দেখা, এর ব্যাখ্যা কি হতে পারে, এর ব্যাপারে কিছু বলুন। মাশাআল্লাহ, খুবই বরকতময় স্বপ্ন। দুধ দেখা এমনিতেই বরকতময়, আর সাথে মিষ্টি হলে তো কোথায় নেই। ইলিম ও আমলে বরকত লাভের আলামত এবং দোয়া কবুল হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কারো অন্তরে কোনো জায়েজ আকাঙ্ক্ষা থাকে তো আল্লাহ পাকের রহমতে তা পূর্ণ হবে, তার মনের আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করবে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। কি চমৎকার, সুবহানাল্লাহ। স্বপ্নে পিচ ফল দেখা, এর ব্যাখ্যা কি হতে পারে? এক ভাই এর ব্যাখ্যা জিজ্ঞাসা করছেন। স্মরণে নেই আমার। ঠিক আছে। এমন জায়গা যেখানে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তা পার হতে গিয়ে, আর আমি পাহাড়ে উঠতে গিয়ে হঠাৎ দেখি সেখানে কোনো একজনকে দেখা যাচ্ছে আর আচমকা সে আমার দিকে তেড়ে আসছে ক্ষতি করার উদ্দেশ্যে। নিজেকে এর থেকে রক্ষা করতে গিয়ে আমি আহত হয়ে যাই। হাত ও পা থেকে অজস্র রক্ত পড়ছে। এই বিষয়ে কি বলবেন? বিপদ আপদে সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করছে, বিশেষ করে উঁচু স্থানে উঠতে গিয়ে নিচে পড়ে যাওয়া। এছাড়া এর সাথে যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন বিপদের আশঙ্কা আছে। তো যদি এমন কোনো কাজ থাকে যা ওই দিনে সে করতে চেয়েছিল, রুটিনের বাহিরে গিয়ে অ্যাচিভমেন্ট করতে চেয়েছিল, এমন কোনো নতুন কাজে নিজেকে জড়িয়ে নিয়েছে, তো তার উচিত হবে এই কাজ আরও ভালোভাবে মন দিয়ে করা। অনেক ক্ষেত্রে কাজে অলসতার কারণে এবং এর শর্তের ধাপগুলো পূরণ না হওয়ার কারণেও আমরা বিপদের সম্মুখীন হয়ে থাকি। কাজেই আল্লাহ পাকের রাস্তায় কিছু সদকা করে দিন, দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাজ সহজ হয়ে যাবে। আর স্মরণ রাখবেন, যখনই আমরা রুটিনের বাহিরে গিয়ে কোনো বড় কাজ করতে যাই তখন আমরা অন্যান্য বিষয় তো স্মরণ রাখি, পরামর্শও নিয়ে থাকি, তাতে ইনভেস্টও করি।
চেষ্টা ও পরিশ্রমও করি, কিন্তু দোয়ার দিকে মনোযোগ কম দেই। দোয়ার দিকে আমরা কখন আসি? যখন আমাদের কাজ থেমে যায় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, এখন ওই কাজটা হচ্ছে না, বিপদের সম্মুখীন হচ্ছে, বুঝে আসছে না কি করব। তো শেষ মুহূর্তে কোনো বিষয় যখন চরম সীমায় পৌঁছে যায়, তখন সাধারণত মানুষ দোয়ার দিকে আসে, অথচ বিষয়টা এমন না। আমরা যখন প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অধ্যয়ন করি, তো প্রায় সব কাজের পূর্বে অথবা পরে তিনি দোয়া পাঠ করতেন, হোক তা বিপদের জন্য বা অন্য কোনো কারণে, সেটা আলাদা বিষয়। বিপদে পড়লে অথবা মুসিবতের সময় বড় বড় দোয়া কিতাবে এসেছে, সেটা ভিন্ন বিষয়। কথা হচ্ছে নর্মাল অবস্থায়, যেমন বাহনের দোয়া। এমন নয় যে দুর্ঘটনার পর পড়া হয়। যখনই বাহনে আরোহণ করবেন আর আপনি সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন দোয়া পড়ে নিন। স্বাভাবিক পরিস্থিতির মাঝে প্রত্যেক আশিকে রসুলকে আল্লাপাক নিরাপদ রাখুক, এমন তো আর না যে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়, তবে প্রতিদিন দোয়া পড়া উচিত। যখনই বাহনে উঠব তখনই এই দোয়া পড়া উচিত। সুতরাং প্রথমত দোয়ার যে কনসেপ্ট, তা আমাদের মন ও মস্তিষ্কে খুব স্ট্রংভাবে থাকা উচিত। আর দ্বিতীয় হচ্ছে নামাজ পড়া। সলাতুল হাজতের 2 রাকাত নফল পড়ে নিন। আপনি যে কোনো কাজ করতে চাইছেন, সুতরাং এ নিয়তের ভিত্তিতে 2 রাকাত নামাজ পড়ে নিন যে, হে আল্লাহ, এই নামাজের বরকতে আমাকে উক্ত বিষয়ে আমাকে সফলতা দান করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা উপকৃত হবেন। পাশাপাশি এ বিষয়ে বিশেষ কিছু দোয়াও আছে। নামাজের আহকাম আমির আহলে সুন্নতের কিতাব, এতে নফলের যে অধ্যায় রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেখানে, অথবা বাহারে শরীয়তেও চাইলে দেখতে পারেন। এটা পড়ার যে পদ্ধতি রয়েছে তা আপনি বিস্তারিতভাবে পেয়ে যাবেন। চমৎকার আলোচনা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসাদ ভাই, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি। মাশাআল্লাহ, আপনি খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আপনি কোন দোয়াটি সফরে অধিক হারে পড়েন, অথবা এমন কোনো দোয়া দর্শকের সাথে শেয়ার করুন যা খুবই প্রয়োজনীয়, হোক তা আরবিতে অথবা বাংলায় অনুবাদিত। সুতরাং কোন দোয়াটি আপনি অধিক হারে পড়ে থাকেন? আপনি আমাকে টেনশনে ফেলে দিলেন। অসংখ্য পরিমাণে দোয়া আছে যা মানুষ সচরাচর পড়ে, আর বিশেষ করে দোয়ায় মাসুরা অর্থাৎ কোরআন ও হাদিসে যা বর্ণিত রয়েছে, ফলে এ দোয়াগুলো অধিক বরকতময় হিসাবে বিবেচিত। সাধারণত সিচুয়েশন অনুযায়ী সকলে করে, আমিও করি। কোনো কাজ অথবা কোনো ইম্পর্টেন্ট বিষয় চলে আসে, তখন ওই বিষয়কে ঘিরে মানুষ দোয়া দরুদ পাঠ করে। এছাড়া দাওয়াতি ইসলামীর আলহামদুলিল্লাহ মাদানী পরিবেশের বরকতে আমাদের এমন অসংখ্য দোয়া আছে যা আমাদের রুটিনের অন্তর্ভুক্ত, যেমন খাবার খাওয়ার সময়, গাড়িতে ওঠার সময়। আর সকলের করণীয় হচ্ছে ইমানের নিরাপত্তার জন্য দোয়া করা, গুনাহ থেকে ক্ষমা লাভের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর অত্যন্ত চমৎকার একটি দোয়া, এবং খুবই ভালো লাগে আমার কাছে। আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি শাকিয়ান ফামহুনি ওয়াকতুবনি সাঈদা। অত্যন্ত চমৎকার দোয়া, এবং হাদিস শরীফেও বর্ণিত আছে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, তুমি যদি আমাকে শাকী অর্থাৎ দুর্ভাগা লিখে থাকো তা মুছে দাও এবং আমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো। এটা হলো দোয়ার সারাংশ। যেহেতু মানুষের জানা নেই তার ভাগ্যে কি লেখা আছে এবং তার সাথে ভবিষ্যতে কি ঘটবে, কোন দিকে সে এগিয়ে যাচ্ছে। এত গুরুত্বপূর্ণ দোয়া, কেননা আমরা জানি না, কেউ জানে না। আমরা অনেক বিষয়ে দোয়া করি, অনেক ক্ষেত্রে আমরা মনে করি এটা আমার জন্য কল্যাণকর, অথচ তা আমার জন্য মোটেও অকল্যাণকর না। অথবা কখনো কখনো আমরা মনে করি এটা আমার জন্য অকল্যাণকর এবং এর থেকে দূরে থাকারও চেষ্টা করি, অথচ তা আমার জন্য কল্যাণকর সাব্যস্ত হয়। সুতরাং আমরা যেহেতু দুর্বল এবং আমাদের জানা নেই আমাদের জন্য কোন বিষয়টা ভালো আর কোন বিষয়টা ভালো না। সঠিক। আমি যে দোয়াটি পড়লাম এর শব্দগুলো এত সুন্দর। সমগ্র মহাবিশ্বের স্রষ্টা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি তাকদীরের মালিক, যিনি ভাগ্য নির্ধারক, কাজেই তার দরবারে আমরা এই আবেদন কেন করি না যে হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি যদি দুর্ভাগা হই তুমি আমাকে সৌভাগ্যবান বানিয়ে দাও। এখন দুর্ভাগ্যের মধ্যে সকল অমঙ্গল চলে আসলো, এতে পার্থিব কল্যাণও চলে এসেছে, পরলৌকিক অকল্যাণও চলে এসেছে, আর সৌভাগ্যের মধ্যে সকল কল্যাণ চলে এসেছে। তা দিনের ক্ষেত্রেও হয়ে গেল, দুনিয়ার জন্য হয়ে গেল, পরকালও চলে আসলো, সবকিছু নিয়ে নিয়েছে। খুবই বরকতময় দোয়া এবং খুবই সুন্দর। আমার ওজিফার মাঝে এও অন্তর্ভুক্ত।
আপনারাও যদি চান তাহলে এ দোয়া করতে পারেন। পরামর্শ হচ্ছে অসংখ্য দোয়া আছে, কাজেই পরিবর্তন করে করে পাঠ করা। জাজাকাল্লাহু খায়রা, অনেক অনেক শুক্রিয়া। পরবর্তী প্রশ্ন আমাদেরকে শুনিয়ে দিন, দেখি আমাদের দর্শকরা কি জিজ্ঞাসা করতে চায়। স্বপ্নে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির অত্যন্ত চমৎকার ও অলৌকার্য গম্বুজ জিয়ারত করা, এর ব্যাখ্যা কি হতে পারে? সুবহানাল্লাহ। জি আসাদ ভাই, খাজা গরিবে নওয়াজ অবশ্যই তাআলা আলাইহি সময় উপযোগী স্বপ্ন। বিশেষত এই সময় মানুষ গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে, গম্বুজ জিয়ারত করে। যিনি কল করেছেন তিনি আমাদের রেগুলার কলার, তিনি মাদানী চ্যানেল সব সময় দেখেন, আর সকলেই জানেন আমাদের মাদানী পরিবেশে আউলিয়া কিরামদের আলোচনা সব সময় চলতে থাকে, কাজেই এটা স্বাভাবিক বিষয়। আর খাজা সাহেবের মাজার দেখেছেন তিনি, আল্লাহ পাক তাকে বরকত দান করুক। শুরুতেই আমি বলেছিলাম যে কোনো অলির সাথে সম্পৃক্ত কোনো কিছু দেখা তার প্রতি ভালোবাসার ইঙ্গিত, এবং ইনশাআল্লাহ সাহেবে মাজারের বরকত লাভের প্রতি ইঙ্গিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, পরবর্তী। 2-3 দিন আগে ভোরবেলায় স্বপ্ন দেখেছি আমার নানি বাড়িতে আমি যাই, তখন বাড়িটা একেবারে নির্জন ও খালি ছিল। ঘর থেকে যেভাবে বিদ্যুতের তার জ্বলে এই ধরনের আওয়াজ আসছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, অতঃপর আমি ফিরে আসার উদ্যোগ নেই। তখন আমার সন্দেহ হলো যে কোনো আওয়াজ আসছে। ফিরে আসার সময় উপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আর আমি বের হয়ে যাই। আমার কোনো ক্ষতি হয়নি। অক্ষত অবস্থায় ফিরে আসি, এর কোনো ব্যাখ্যা থাকলে বলে দিন। জি আসাদ ভাই, কি ইরশাদ করবেন? প্রথমত ডিটেল উল্লেখ করেননি যে বাস্তবেই কি সেখানে তার নানিজানের বাড়ি আছে, সেখানে কি তার যাওয়া হয়, বিস্তারিত প্রয়োজন। তো যাই হোক, তিনি যে পরিস্থিতির বিবরণ দিয়েছেন শর্ট সার্কিট নিয়ে, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, কাজেই সতর্ক থাকুন। যদি বাস্তবেই আপনি আসা যাওয়া করেন ওই বাড়িতে, তো সেখানে এ ধরনের যে বিষয়াদি রয়েছে তা থেকে সাবধান। অনেক সময় আমাদেরকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদেরকে সাবধানে থাকতে বলা হয়। অতএব আল্লাহ রাস্তায় কিছু সৎকা করে দিন। আবশ্যক নয় যে অনুরূপ ঘটবেই, তবে সতর্ক থাকুন এবং আল্লাহ রাস্তায় কিছু সৎকা করুন, যেন সব ধরনের বিপদ থেকে নিরাপত্তা লাভ হয়। আসাদ ভাই, একটি প্রশ্ন আমাদের কাছে SMS এর মাধ্যমে এসেছে। এক ইসলামী বোন প্রশ্ন করেছেন, লিখেছেন যে স্বপ্নে অধিক হারে বিভিন্ন রঙের জুতা দেখার ব্যাখ্যা কি হতে পারে, ইরশাদ করুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বপ্নে ঘুমের ঘরে লাল রঙের অদ্ভুত একটি প্রাণী দেখেছি যা আমাকে কামড়িয়ে দেয়। তার এই দুটি স্বপ্ন, কি বলবেন এই ব্যাপারে? জুতার অসংখ্য ব্যাখ্যা আছে, তন্মধ্যে একটি ব্যাখ্যা বাহনের সাথেও করা হয়। যদি কোনো আরামদায়ক জুতা ক্রয় করে অথবা পরিধান করে, এটা ভালো মানের বাহন লাভের প্রতি ইঙ্গিত। আর প্রাণীর কামড় দেয়া তা ডিপেন্ড করে সেটা কোন ধরনের প্রাণী। স্বাভাবিকভাবে যদি প্রাণী আক্রমণ করে অথবা ক্ষতি করার চেষ্টা করে, তখন এটা কোনো ব্যক্তির কাছ থেকে বড় ধরনের বিপদের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত। অতএব যে এই স্বপ্ন দেখেছে সে হয়তো কোনো কাজে জড়িয়ে আছে ওই দিনগুলোতে, কারোর সাথে সাক্ষাতের ভিত্তিতে, এমন কোনো কাজ যাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। সুতরাং তা আরও ভালোভাবে করার চেষ্টা করুন এবং আল্লাহ পাকের দরবারে নিরাপত্তা লাভের দোয়া করুন। আরেকজন ইসলামী বোন প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন যে আমি আকাশ থেকে পাথর পড়তে দেখেছি, কালো রঙের অনেক বড় পাথর, তবে তা আমার ওপর পড়েনি, আর পড়া মাত্রই সেটা ছোট ছোট পাথরে পরিণত হয় যা হীরার নেই, খুব উজ্জ্বল আকৃতি ধারণ করে। তো স্যার, এই হচ্ছে আমার স্বপ্ন, কি বলবেন এই বিষয়ে? নিরর্থক স্বপ্ন, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অনেক লম্বা একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, আর তিনি প্রশ্নে লিখেছেন যে মঙ্গলবার রাতে আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্নের তাসবিহ পাঠ করছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আমি একটি রুমে ছিলাম, সেখানে একটি কূপ আছে। তাসবিহ পাঠ করার সময় আমার দৃষ্টি কূপের দিকে পড়ল, তো আমি দেখলাম যে সাদা কাপড় পরিহিত এক ব্যক্তি ডুবে যাচ্ছে, আর আমি তার সামান্য হাত দেখতে পাই। তখনই আমার আওয়াজ বন্ধ হয়ে যায়। আমি বলার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই আওয়াজ বের হচ্ছিল না। অনেক চেষ্টার পর আমি আওয়াজ বের করি, তো ফলে সবাইকে বললাম যে কেউ ডুবে যাচ্ছে, তাকে বাঁচান। আমার আম্মু এবং আত্মীয় স্বজনের কিছু মানুষ সেখানে উপস্থিত ছিল, তবে তারা আমার আওয়াজ শোনা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। অবশেষে ওই ব্যক্তিও সেখান থেকে উধাও হয়ে যায়, আর ওই জায়গাও এমন হয়ে গেল যেমন পূর্বে সেখানে কিছুই ছিল না।
কাজে আমি স্বপ্নে আফসোস করতে থাকি যে হায় আমি যদি ওই ব্যক্তিকে বাঁচাতে পারতাম, আর এর জন্য খুব চিন্তিত হয়ে পড়ি এবং কান্না শুরু করে দেই। তো এই ছিল আমার ভয়ানক স্বপ্ন। কি ব্যাখ্যা হতে পারে এর? মূলত এ ধরনের যে স্বপ্ন আছে এর অনেকাংশই আমাদের পূর্ববর্তী কোনো ঘটনার সাথে সম্পৃক্ততা রাখে। এমন কোনো দৃশ্য আমরা দেখেছিলাম বা শুনেছিলাম, আমাদের চিন্তাধারায় এ ধরনের কোনো দৃশ্য থাকে যা স্বপ্নযুগে আমাদের সামনে চলে আসে। আর দ্বিতীয় হচ্ছে স্বপ্নে যার ব্যাপারে দেখেছে ওই ব্যক্তিকে, স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে তার সম্পর্ক কী, এবং যাদেরকে বলা হয়েছিল যে সাহায্যের জন্য এগিয়ে আসুন আর তারা এগিয়ে আসেনি, এদের সাথে তার কী সম্পর্ক। কাজেই এটা ডিপেন্ড করে অধিক থেকে অধিক হারে বাস্তবতার উপর, যে বাস্তবে অবস্থা কী। সুতরাং এই স্বপ্নের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা করা যাবে না। অবশ্য যাকে ডুবে যেতে দেখেছে সে যদি স্বপ্নদ্রষ্টা ইসলামী বোনের পরিচিত হয় তো তার জন্য দোয়া করবে, কেননা ডুবে যাওয়া এটা ভালো বিষয় না, উদ্দেশ্য পূর্ণ না হওয়ার প্রতি ইঙ্গিত করে, কাজের মধ্যে বিঘ্নতা ঘটার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। কাজেই এ হিসাবে তার জন্য দোয়া করা উচিত। এরপর ডিপেন্ড করে যে বাস্তবেই কি স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তাকে সাহায্য করতে পারত কি পারত না, তখন বিস্তারিত তথ্যের প্রয়োজন হবে, যা জানার ভিত্তিতেই ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে আসাদ ভাই, আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে। আমি চাচ্ছি সর্বশেষ দুটি প্রশ্ন অন্তর্ভুক্ত করতে। সর্বপ্রথম একজন শিক্ষার্থীর প্রশ্ন। তিনি লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছি কোরআন মাজিদের তেলাওয়াতের জন্য রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম। পথিমধ্যে একজন বুজুর্গ আমাকে স্নেহ করে আমার কপালে চুমু দেন, আর তার কথা বলার ধরন একজন আশিকে রসুল আলিম সাহেবের নেই ছিল। আর দ্বিতীয় প্রশ্ন হলো, স্বপ্নে আবর্জনা দেখা, অপবিত্র বস্তু দেখা, যদি কোনো মহিলা এই স্বপ্ন দেখে তখন এর ব্যাখ্যা কী হবে, আর যদি কোনো পুরুষ দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে? প্রথম যে স্বপ্ন স্টুডেন্টের কোরআন শেখার ব্যাপারে, এটা ভালো স্বপ্ন, বরকতময় স্বপ্ন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ওই বুজুর্গের বরকত নসিব হবে যাকে তিনি স্বপ্নে দেখেছেন। সুতরাং পজিটিভ স্বপ্ন। আল্লাপাক তাকে দিনী শিক্ষার ক্ষেত্রে আরও বরকত দান করুক। আর অপবিত্র বস্তু দেখার ব্যাখ্যা বিভিন্ন ধরনের, আর এতে বিস্তারিত আলোচনা আছে, কখনো ইনশাআল্লাহ এই বিষয়ে আরজ করা হবে। আর আশ্চর্যের বিষয় হলো কোনো কোনো ক্ষেত্রে এর ব্যাখ্যা নিয়মনীতির বাইরেও চলে যায়। সাধারণত আমরা যা মনে করি তা নাও হতে পারে। যাই হোক, ডিটেল আলোচনা ইনশাআল্লাহ কখনো এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের জন্য আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। জি অবশ্যই, আমাদের অনুষ্ঠানের সময় সমাপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে এবং আমরা চেষ্টা করেছি আপনাদের বেশি থেকে বেশি প্রশ্ন অন্তর্ভুক্ত করার। চেষ্টার পরও প্রত্যেকবার কিছু না কিছু প্রশ্ন থেকে যায়। আসাদ ভাই, আপনার থেকেও অনুমতি চাইব এবং মাদিনী চ্যানেলের দর্শকের কাছেও অনুমতি চাইছি। মাদিনী চ্যানেল দেখতে থাকুন, দেখার প্রতি আহ্বান করুন এবং নামাজের প্রতি সর্বদা সচেষ্ট থাকুন ও অন্যকে পড়ার প্রতি উৎসাহ দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের